20 বছর পরে যে আপনি ফলাফল অবশ্যই পাবেন। আমাদের মুরব্বীরা বলে থাকেন কোন বাচ্চার প্রাথমিক শিক্ষা যদি কোরআন দিয়ে শুরু হয় তাহলে ওই বাচ্চা কখনো বাবা মার অবাধ্য হবে না, কখনো দেশ ও জাতির কি হবে না, শত্রু হবে না, কখনো দেশের সম্পদ লুণ্ঠন করে কোটি কোটি টাকা বিদেশে পাইনি হবে না, যদি তার প্রাথমিক শিক্ষাটা কোরআন দিয়ে হয়। এই জন্য আমাদের মধ্যে একজন বুজুর্গ ছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। তার উদ্দেশ্য ছিল সারা বাংলাদেশে 68,000 গ্রাম আছে, 68,000 গ্রামে যেন 68,000 বক্তব্য কায়েম হয়। সেই উদ্দেশ্য নিয়ে এই নুরানি তালিমুল কোরআন একাডেমি প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের বাচ্চাদেরকে এখানে পড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ এখানে পড়ার পরে আমি তো এই কথা নিশ্চিতভাবে বলতে পারি একটা বাচ্চা এখানে ক্লাস 2-তে পড়ার পরে যে পরিমাণ যোগ্যতা অর্জন করে, আপনি পাশের স্কুল, পাশের কিন্ডারগার্টেন স্কুলগুলো সেখানে আপনি নিয়ে যান, আপনার বাচ্চাকে প্রতিযোগিতা দেখান যে অবশ্যই আপনার বাচ্চারা সেখান থেকে ওই সমস্ত স্কুল বা কিন্ডারগার্টেন থেকে এখানকার বাচ্চারা অনেক ভালো লেখাপড়া ছেলে তারা পাবে। এখানকার বাচ্চাদের যেমনি ভাবে বাংলা যোগ্যতা অর্জন হয়, বাংলা আরবি ইংরেজি হাতের লেখার সৌন্দর্যকরণের পিছনে মেহনত করা হয়, এইরকম কোন শিক্ষা প্রতিষ্ঠান কোথাও নাই। এখান থেকে একটা বাচ্চা শেখার পরে পঞ্চম শ্রেণী শেষ করার পরে যদি আপনি চান যে আপনার বাচ্চাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন, স্কুলে দিবেন, বালিয়া মাদ্রাসায় ভর্তি করবেন, দেখবেন সেখানে যে আপনার বাচ্চা সুনামের সাথে কৃতিত্বের সাথে ইনশাআল্লাহ ভালো নাম্বার করবে। আপনি যদি চান যে আপনার এই বাচ্চারা এখান থেকে 3য় শ্রেণী শেষ করে যে কোনো কওমি মাদ্রাসায় যে হেফজ করবে, আলহামদুলিল্লাহ সেখানে তারা ভালো নাম্বারের সাথে ভালো ফলাফলের সাথে তারা রেজাল্ট করতে পারবে। এই জন্য এই বাচ্চাদেরকে আমরা এখান থেকে মাদ্রাসা থেকে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে এই শিক্ষাটা আরো ব্যাপকতর করা উচিত। আমি বিভিন্ন নুরানি মাদ্রাসাগুলো গেছি, সেখানে যেগুলো দেখছি যে প্রদর্শনীর মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুলের টিচার ও শিক্ষক মানে প্রধান শিক্ষক তাদেরকে এখানে জমা করা হয়। এবং কোনো জায়গায় এটাও পাইছি যে ওই এলাকার যে পিওনো থাকে তাকে এখানে উপস্থিত করা হয়, তাদেরকে দেখানো হয় যে দেখেন আপনারা আমার বাচ্চারা ক্লাস 2 পরে কি পরিমাণ যোগ্যতা অর্জন করছে। ভাঙ্গুরাতে এক জায়গায় গিয়েছিলাম, সেখানকার আশপাশের স্কুলের যারা শিক্ষক আছেন তারা এখন অবজেকশন জানাইছে যে এখানে বাচ্চারা মাদ্রাসা নুরানি মাদ্রাসা হওয়ার কারণে আমাদের স্কুলে ছাত্র ভর্তি হয়নি। তখন এলাকার যিনি পিওনো ছিলেন তার কাছে কমপ্লেন করছে, কমপ্লেন করার পর উনি বলছে যে তাহলে প্রতিষ্ঠানগুলো দেখতে যাওয়া উচিত। উনি যখন আসছেন, আসার পরে এখানকার লেখাপড়া ছাত্রদের আমল আখলাক যখন দেখছেন, উনি তখন ওদেরকে উল্টা গালি দিতেন, তোমরা লেখাপড়া করাও না, সরকারের কোটি কোটি টাকা তোমরা নষ্ট করো, তোমরা লেখাপড়া করাও না, তোমাদের সন্তানরা ওই নুরানি মাদ্রাসায় যাবে না, কোথায় যাবে? এই জন্য এখানকার মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছেন আরো ব্যাপকভাবে এই প্রদর্শনীটা করানো উচিত। এই প্রদর্শনীর মাধ্যমে গার্জিয়ানদের একটা আস্থা তৈরি হয় যে আমার বাচ্চা এতটুকু শিখেছে। বিশেষ করে তাদের হাতের লেখাগুলো বিভিন্ন নুরানি মাদ্রাসায় দেখা যায় যে বাহিরে ওয়ালের সাথে তাদের হাতের লেখা খাতায় যে লেখাটা লিখছে সেগুলো লাগানো থাকে। সেগুলো লাগানো থাকলে ক্লাস 1-এর বাচ্চা, 2য় শ্রেণীর বাচ্চা, 1ম শ্রেণীর বাচ্চা এই লেখাটা লিখছে, এরকম লেখাগুলো লিখে বিভিন্ন জায়গায় টানায় দেওয়া বা একটা রশি দিয়ে ওর সাথে কাগজগুলো টানায় তুলে মানুষ এসে দেখলো এবং সে বুঝলো যে না আমার এই বাচ্চারা এখানে পড়ার দ্বারা তার লেখাপড়া সঠিক লাইনে সে কি করতেছে, উন্নতি করতেছে। এইভাবে যারা মাদ্রাসার কর্তৃপক্ষ আছেন আর একটু ব্যাপকভাবে করার চেষ্টা করবেন, দেখবেন ইনশাআল্লাহ একসময় এখান থেকে আলো জ্বলে উঠবে। আপনাদের এই প্রতিষ্ঠানের সোনার সুখ্যাতি ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ছড়িয়ে পড়বে। এখানকার বাচ্চারা যারা এখন পড়াশোনা করছে, যারা এখান থেকে পড়াশোনা করে বড় বড় আলেম হবে, দেশ ও জাতির খেদমতে সারা পৃথিবীর কানাতে কানাতে ছড়ায় পড়বে, তখন প্রতিষ্ঠানের আলো, প্রতিষ্ঠানের সুনাম খ্যাতি সেভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আপনার এই বাচ্চাদেরকে যে বলবেন যে বাবা মা এখানে বাচ্চা দিয়েছেন এবং যে উত্তরাধিকার এই বাচ্চাদের পিছনে মেহনত করছেন, তাদের টার্গেট থাকবে একটাই যে আমার সন্তান যেন সারা পৃথিবীর মধ্যে অদ্বিতীয় একজন সন্তান হয়। সেভাবে করার জন্য একজন বাবা, একজন মা তার যে পরিমাণ মেহনত দরকার, একজন উস্তাদ যে পরিমাণ মেহনত দরকার, আপনারা সেইভাবে মেহনত করবেন। দেখবেন ইনশাআল্লাহ এক সময় এখান থেকে এমন একজন
ছাত্র তৈরি হবে যে সারা পৃথিবীতে দ্বীনের দাওয়াত নিয়ে চলতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নুরানি তালিমুল কোরআন যে ক্যাডেট মাদ্রাসা আল্লাহ তাআলা এটাকে কবুল করেন, এর সাথে সংশ্লিষ্ট ছাত্র উস্তাদ সকলকে আল্লাহ তাআলা কবুল করেন, অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। এই প্রতিষ্ঠানের পাশে থেকে যারা এই প্রতিষ্ঠানের এই দ্বীনের দুর্গের হেফাজতের জিম্মাদারি পালন করছেন, কর্তৃপক্ষ পরিচালক যারা আছেন আল্লাহ তাআলা সকলকে হেফাজত করেন। সর্বোপরি এই প্রতিষ্ঠানের ওসিলায় এলাকার মধ্যে ইসলামের একটি আলো, কোরআনের একটি আলো যেন প্রজ্বলিত হয়, সেই আশাবাদ রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।